আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো আন্দাজ করতে পেরেছেন। তো পুরো ভিডিও দেখতে থাকুন, বিস্তারিত আপনাদেরকে বলছি। ভালো লাগলে লাইক দিবেন, ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, আসলে আরব আমিরাতের অলরেডি আমার ফেসবুক পেজে, এরপর ইউটিউব চ্যানেলে, ইউটিউব ভিডিওতে অনেকে কমেন্টস করতেছেন। বিষয় হলো যে দুবাই, আরব আমিরাতের ভিজিট ভিসার কী অবস্থা, আরব আমিরাতে লেবার ভিসার কী খবর, আরব আমিরাতে ভিসা ট্রান্সফারের কী অবস্থা, ফ্যামিলি ভিজিট ভিসার কী অবস্থা, মানে এইগুলো আর কি। তো কমেন্টসের মাধ্যমে যদি আমি উত্তরগুলো দিয়ে দিতাম তাহলে হয়তো এটা এক দুজন পেতেন। তো ভিডিওর মাধ্যমে বানানোর উদ্দেশ্য যাতে সবাই বিষয়টা জানতে পারেন। তো আপনারা জানেন যে সেপ্টেম্বর অক্টোবরে সাধারণ ক্ষমা ছিল 2 মাস। তো আমরা কিন্তু অনেক আশা ছিলাম যে 2 মাস পর হয়তো সাধারণ ক্ষমা শেষ হয়ে গেলে লেবার ভিসা, ভিসা ট্রান্সফার, এগুলা হয়তো ইনশাল্লাহ চালু হবে। কিন্তু হঠাৎ করে আপনারা জানেন যে অক্টোবরের 31 তারিখ হঠাৎ করে এই লাস্ট পর্যায়ে ঘোষণা আসলো, যেটা সাধারণ ক্ষমা আরও 2 মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। মানে বর্তমান চলতেছে, ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত চলবে সেটা। ডিসেম্বর লাস্ট পর্যন্ত এই সাধারণ ক্ষমাটা চলবে। আসলে এটা ভালো খবর, ভালো না যে এরকম না। কারণ যারা আপনার বৈধ হতে চেয়েছেন বা দেশে যেতে চেয়েছেন, অনেকে সময় পান নাই, পাসপোর্ট আসে নাই, তাদের জন্য এটা একটা বিগ একটা চান্স এবং একটা ঈদের মতো এটা, তাই না? এটা তো অবশ্যই সরকারকে ধন্যবাদ জানাতে হবে আরব আমিরাতের। তো আসলে এটা বিপদে পড়ে গিয়েছি কারা জানেন? আমরা আমরা বিশেষ করে আমরা, আমাদের মতো যারা ছোট ছোট ব্যবসায়ী আছে, তারা কিন্তু বিপদে পড়ে গেছি। কেন? কারণ আমার যেমন আপনারা হয়তো জানেন যে দুবাইতে একটা ফ্যাক্টরি আছে ছোটোখাটো, সেখানে অলরেডি কাজ করতেছে আলহামদুলিল্লাহ অনেকেই। তো আরও কিছু কর্মী আনার প্রয়োজন ছিল এবং অনেকের পাসপোর্ট অলরেডি আমাদের হাতে আছে। আর অনেকের কাছে একটা কথা আমি ক্লিয়ার করতে চাই, সেটা হলো যে পাসপোর্ট যে আমার হাতে আছে সেটা কিন্তু আসলে বিষয়টা হলো যে আমার ফ্যাক্টরিতে অলরেডি কাজ করি তারা, ঠিক আছে? যেমন রানিং কাজ করে একজন, তার ভাই ছোটো ভাইকে নিয়ে আসবে, আরেকজন কাজ করে তার বাইকটাকে নিয়ে আসবে, আরেকজন কাজ করে তার চাচাতো ভাইকে নিয়ে আসবে, আরেকজন কাজ করে তার ভাতিজাকে নিয়ে আসবে। তো এইভাবেই কিন্তু মূলত আমার হাতে বর্তমানে প্রায় 10-15টা পাসপোর্ট আছে অলরেডি। তাদেরকে নিয়ে আসার কথা ছিল ভিসা করলে, নতুন ভিসা। কিন্তু অপেক্ষায় ছিলাম। ওরা অলরেডি 3-4-5 মাস ধরে অপেক্ষা করতেছে। তাদেরকে শুধু বলা হচ্ছে যে অপেক্ষা করো, অপেক্ষা, তারা অপেক্ষা করতেছে। কিন্তু হঠাৎ করে যখন আবার 2 মাস হয়ে গেল, তখন কিন্তু আবার একটা বিপদে পড়ে গেলাম। এই জন্যই বললাম যে আমাদের মতো ব্যবসায়ীরা বিপদে পড়ে গেছি। কারণ এই মুহূর্তে কর্মীর প্রয়োজন, কিন্তু লোক আনতে পারতেছি না, ঠিক আছে? এই দিক দিয়ে সাধারণ কমার লোক যদি এই মুহূর্তে নেই, আবার যদি ভিসা পরবর্তীতে আগামী জানুয়ারিতে যদি ভিসাও খুলে দেয় বা মাঝখানে যদি ভিসা, তখন ওদেরকে কি করবো? এটা হলো কথা। তো এই বর্তমান বিষয়টা হলো যে দুবাই ভিসা আপনার বন্ধ রয়েছে। লেবার ভিসা, পার্টনার ভিসা, লেবার ভিসা, ভিজিট ভিসা, ভিসা ট্রান্সফার, ফ্যামিলি ভিসা সব কিছুই ক্লোজ। মানে সুজা কথা, সব কিছুই ক্লোজ, ঠিক আছে? সব কিছুই ক্লোজ। যখন কোনো আপডেট আসবে তখন আপনাদেরকে জানাবো। আপনারা ভিডিও নিচে শুধু এই কমেন্টটাই করেন যে ভিসার কি অবস্থা, ভিসার কি অবস্থা। অবশ্যই কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো 100%। আপনারা সেটা অপেক্ষায় থাকবেন, ঠিক আছে? প্রশ্ন করার দরকার নাই। আর আসলে কি করবো বলেন, মানুষ আসলে এটা করবে, কিছু করার নাই, সেই জন্য ভিডিওটা তৈরি করা, ঠিক আছে? নতুন কোনো আপডেট আসলে আবার আমি আপনাদের মাঝে সেই বিষয়টা নিয়ে জানাবো। আপনারা কমেন্টস করেন, মানে প্রতিনিয়ত একই কমেন্টস করতে থাকেন, এই জন্য আর কি ভিডিওটা বানানো। এভাবে কমেন্টস করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? নতুন কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো, ঠিক আছে? আর আগামী 1 সপ্তাহের ভিতরে নতুন আরেকটা ভিডিও আপনাদেরকে দেবো, যদি কোনো আপডেট আসুক বা না আসুক, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।